আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া সাল্লিমু আলা রাসূলিহিল কারীম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি লেসন 2 নিয়ে আলোচনা করব। লেসন 2 তে অনেক এক্সপ্রেশন নিয়ে এখানে ব্যাখ্যা আছে। আমরা অবশ্যই এক্সপ্রেশনগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি। কংগ্রাচুলেশনস, ওয়েল ডান, মার্ভেলাস, হ্যাঁ, যেটা আমরা সচরাচর কোনো আমাদের বন্ধুবান্ধবদের সাথে যখন তাদের সাথে কথাবার্তা বলি, তাদের কোনো যখন তাদের ভালো রেজাল্ট হয় বা তারা কোনো যদি ম্যাচে জিতে বা তাদের কোনো সুসংবাদ আসে, তখন আমরা এই এক্সপ্রেশনগুলো ব্যবহার করে থাকি। পাশাপাশি কোনো দুঃখ বা কোনো সুখের সংবাদ হলে, কেউ যদি মারা যায়, কেউ যদি আহত হয়, কেউ যদি নিহত হয়, অর্থাৎ এভরিথিং যেগুলো আমরা দুঃখের সময় শ্রবণ করি, তখন আমরা তাদেরকে কিছু এক্সপ্রেশন ব্যবহার করি। চলো আজকে ওই এক্সপ্রেশন নিয়ে আমরা আলোচনা করব। তো লেসন 2তে দেওয়া আছে প্রথম হেডিংটা কংগ্রাচুলেশনস, অর্থাৎ অভিনন্দন। এই শব্দটার অর্থ হচ্ছে অভিনন্দন। ওয়েল ডান, ওয়েল ডান হচ্ছে যে সাবাস। ওকে, এই দুটোর অর্থ আমরা মুখস্থ করে নিব, কংগ্রাচুলেশনস অ্যান্ড ওয়েল ডান। আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, অর্থাৎ এই পাঠটি শেষ করার পরে শিক্ষার্থীরা সক্ষম হবে আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স, অর্থাৎ প্রশ্ন করতে এবং উত্তর দিতে সক্ষম হবে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রিটেন ইনস্ট্রাকশন, অর্থাৎ পড়তে পারবে, বুঝতে পারবে লিখিত নির্দেশনা। ইনস্ট্রাকশন দ্যাট মিনস হচ্ছে নির্দেশনা। রিটেন মানে লিখিত, লিখিত নির্দেশনা পড়তে এবং বুঝতে সক্ষম হবে। পার্টিসিপেট ইন শর্ট ডায়লগস, অর্থাৎ সংক্ষিপ্ত আলাপচারিতায় পার্টিসিপেট করতে পারবে। পার্টিসিপেট হচ্ছে অংশগ্রহণ করা। অ্যান্ড কনভারসেশনস অন ফ্যামিলিয়ার টপিক, পরিচিত টপিক বা পরিচিত বিষয় নিয়ে তারা কনভারসেশন করতে পারবে, আলাপচারিতা করতে পারবে, কথাবার্তা বলতে পারবে। তাসহ এতে কি লেখা আছে, উই অফেন, আমরা প্রায় ইউজ ব্যবহার করি সাম রুটিন এক্সপ্রেশন, কিছু নিয়মিত এক্সপ্রেশন, হ্যাঁ, ইন আওয়ার এভরিডে কনভারসেশন, আমার দৈনন্দিন আলাপচারিতায় আমরা কিছু এমন শব্দ ব্যবহার করি প্রায়শ। সেই শব্দ নিয়ে আমরা আজকে আলোচনা করব। রিড দ্য ফলোয়িং কনভারসেশন, নিচের কনভারসেশনটা পড়ো। অ্যান্ড সি, দেখো সাম অফ দ্য ডিফারেন্ট ওয়েজ ইন হুইচ উই ক্যান রেসপন্ড টু গুড অর ব্যাড নিউজ, অর্থাৎ বিভিন্ন পদ্ধতিতে আমরা ভালো এবং দুঃখের সংবাদগুলোর উত্তর দিতে থাকি। ভালো সংবাদের জন্য কিছু উত্তর দিই এবং দুঃখের সংবাদের জন্য আমরা কিছু উত্তর দিই। সেই এক্সপ্রেশনগুলো আজকে আমরা এখানে শিখব। নাম্বার 1, লিলি। লিলি গোস টু এ স্কুল ইন ঢাকা, ঢাকার কোনো এক স্কুলে যাওয়া আসা করে বা পড়াশোনা করে। অ্যান্ড হার প্যারেন্টস, তার মা বাবা, লিভ ইন এ স্মল টাউন ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, টাঙ্গাইল ডিস্ট্রিক্টের একটা ছোট্ট শহরে তার মা বাবা বসবাস করে। লিভ অর্থ বসবাস করা, লিভ অর্থ বসবাস করা বা বাস করা। ওকে, লিলি ইজ টকিং টু হার ফাদার ওভার টেলিফোন, ওভার টেলিফোন দ্যাট মিনস টেলিফোনে লিলি তার বাবার সাথে কথা বলছে। লিলি, হ্যালো বাবা, বাবা বলতেছে লিলি হাউ আর ইউ, তুমি কেমন আছো? লিলি বলতেছে ফাইন বাবা, আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট, আমি এইমাত্র আমার পরীক্ষার রেজাল্ট পেয়েছি। আই গট অ্যান এ ইন মাই ইংলিশ টেস্ট, আমার ইংরেজি পরীক্ষায় আমি এ পেয়েছি। এখানে আই হ্যাভ এর সংক্ষিপ্ত রূপ আই হ্যাভ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আই, এটা মাথায় রাখতে হবে। আমি পেয়েছি, আই হ্যাভ গট, আমি পেয়েছিলাম অ্যান এ গ্রেড ইন মাই ইংলিশ টেস্ট, আমার ইংরেজি পরীক্ষায় আমি এ পেয়েছি। বাবা, ওয়েল ডান, সাবাস ডটার, অর্থাৎ নিজের মেয়েকে বলতেছে আই এম সো প্রাউড অফ ইউ, তোমাকে নিয়ে আমি খুব গর্বিত। প্রাউড অর্থ গর্বিত, প্রাউড অর্থ কি গর্বিত, এটা ফাঁসে লিখে রাখো। লিলি, থ্যাঙ্কস, ধন্যবাদ বাবা। বাই দ্য ওয়ে, যাই হোক, বাই দ্য ওয়ে শব্দের অর্থ কি যাই হোক। আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে, এখন আমাকে যেতে হবে। হ্যাভ টু গো মানে যেতে হবে, হ্যাভ টু গো নাও। আই উইল কল ইউ এগেইন, আমি তোমাকে আবার কল দিব। বাবা, ভাই ডটার,
টেক কেয়ার। তো তাকে বিদায় জানালো, টেক কেয়ার, তোমার খেয়াল রেখো, যত্ন নিও। টেক কেয়ার মানে তোমার খেয়াল রেখো অথবা যত্ন নিও। লিলি, ইউ টু, তুমিও তোমার খেয়াল রেখো, এবং ভাই। ওকে। নাম্বার 2, রাহুল ইজ এ গুড সিঙ্গার, একজন খুব ভালো সঙ্গীত শিল্পী। গুড সিঙ্গার মিনস সঙ্গীত শিল্পী। হি লাভস টু সং ফক সংস, সে পছন্দ করে গাইতে, পল্লীগীতি পছন্দ করে, গাইতে পছন্দ করে। অ্যান্ড ইজ কোয়াইট পপুলার, অর্থাৎ খুব জনপ্রিয়। উইথ দ্য ইয়ং জেনারেশন, অর্থাৎ যারা যুবক সমাজ রয়েছে তাদের কাছে তার গানগুলো অত্যন্ত জনপ্রিয়। হিজ নিউ অ্যালবাম হ্যাজ জাস্ট কাম আউট, তার নতুন অ্যালবাম বের হয়েছে, রিলিজ হয়েছে। কাম আউট মানে বের হওয়া। নিনা, হ্যালো রাহুল, ইউ লুক ভেরি হ্যাপি টুডে, তোমাকে আজ খুব সুখী মনে হচ্ছে, আনন্দিত মনে হচ্ছে, আনন্দিত মনে হচ্ছে। তখন রাহুল উত্তর দেয়, রাহুল, আই এম হ্যাপি, আমি সুখী। আই জাস্ট হার্ড, আমি এইমাত্র শুনেছি, দ্যাট মাই নিউ অ্যালবাম, আমার নতুন অ্যালবামটি অফ লালন সংস, লালন এর গানের যে অ্যালবামটি রয়েছে, হ্যাজ বিন আ হিট, খুব জনপ্রিয় হয়েছে। ও গ্রেট, কংগ্রেচুলেশন, অভিনন্দন। রাহুল, থ্যাংকস, তাকে ধন্যবাদ জানালো নিনা। আই কান্ট টেল ইউ হাউ হ্যাপি আই এম, আমি তোমাকে বোঝাতে পারবো না আমি যে কত খুশি হলাম বা আনন্দিত হলাম। নাম্বার 3, মঞ্জুর ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6, মঞ্জুর হচ্ছে ক্লাস 6ষ্ঠ শ্রেণীর একজন স্টুডেন্ট বা শিক্ষার্থী। ইন এ গভর্নমেন্ট হাই স্কুল, একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের। ইন রাজবাড়ি, রাজবাড়ির কোনো একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীতে মঞ্জুর পড়াশোনা করে বা 6ষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী। রিসেন্টলি, সম্প্রতি, রিসেন্টলি শব্দের অর্থ কি? সম্প্রতি, সম্প্রতি, অবশ্যই এগুলো ভাষায় লিখে রাখবে। দেয়ার ওয়াজ অ্যান ইন্টার স্কুল এসে কম্পিটিশন অন দ্য ওকেশন অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। ইন্টার স্কুল এসে কম্পিটিশন অর্থাৎ আন্তঃবিদ্যালয় রচনা প্রতিযোগিতা। ইন্টার স্কুল এসে কম্পিটিশন অর্থ আন্তঃবিদ্যালয় রচনা প্রতিযোগিতা কোন ওকেশনে? উপলক্ষে বা অনুষ্ঠানে। ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উপলক্ষে আন্তঃবিদ্যালয় রচনা প্রতিযোগিতা হয়েছিল। মঞ্জুর হ্যাড পার্টিসিপেটেড, সেখানে অংশগ্রহণ করেছিল। অ্যান্ড গট এ প্রাইজ, একটি প্রাইজ পেয়েছিল। তো পার্টিসিপেট শব্দের অর্থ কি? অংশগ্রহণ করা। পার্টিসিপেট শব্দের অর্থ কি? অংশগ্রহণ করা। আমি তোমাদের জন্য সেটা এখানে পাশে রেখে দিচ্ছি যাতে তোমরা সেটা মুখস্থ করতে পারো, তোমাদের জন্য সুবিধা হয়। গট অর্থাৎ পেয়েছিল, এ প্রাইজ একটি পুরস্কার। এখন আমরা কনভারসেশনটা একটু দেখি। রাজ, হ্যালো মঞ্জুর, হোয়াটস দ্য ম্যাটার? আরে মঞ্জুর, কি ব্যাপার? হোয়াটস দ্য ম্যাটার অর্থ কি ব্যাপার? ইউ লুক এক্সাইটেড, তোমাকে খুব উল্লাসিত মনে হচ্ছে বা উত্তেজিত মনে হচ্ছে। এক্সাইটেড শব্দ অর্থ উল্লাসিত হওয়া, খুশিতে আত্মহারা হওয়া, উল্লাসিত হওয়া। ওকে। মঞ্জুর, ডু ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন আই টুক পার্ট? তোমার কি স্মরণ আছে বা মনে আছে দ্য কম্পিটিশন, ওই প্রতিযোগিতার কথা যেখানে আই টুক পার্ট, আমি অংশগ্রহণ করেছিলাম। টুক পার্ট অর্থ অংশগ্রহণ করেছিলাম। রাস, ইয়েস, হ্যাঁ, আই ডু, আমার মনে আছে। আই ডু এখানে মিন্স বোঝাচ্ছে ওই কথার অর্থটা। হোয়াট হ্যাপেন, তো কি হয়েছিল? হ্যাপেন অর্থ হওয়া, কি ঘটা। মঞ্জুর, আই এম হ্যাপি, আমি খুব খুশি। দ্যাট যে আই হ্যাভ ওন দ্য কম্পিটিশন, আমি ওই প্রতিযোগিতাটা কি করছি? জয়ী হয়েছি। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে আই হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ, এমনকি আমি প্রথম পুরস্কার পেয়েছি। রাজ, ও দ্যাটস মার্ভেলাস, চমৎকার। কংগ্রেচুলেশন, তোমাকে অভিনন্দন। কংগ্রেচুলেশন অর্থ কি? তোমাকে অভিনন্দন। মঞ্জুর, থ্যাংকস, তোমাকেও ধন্যবাদ। রাজ, ল্যাঙ্গুয়েজ ফোকাস, এখানে একটা কিছু গ্রামাটিক্যাল কিছু রুল দেওয়া আছে বা এক্সপ্রেশনের কিছু রুল দেওয়া আছে, আমরা সেটা একটু পড়ি। ওয়েন উই আর গ্ল্যাড অর হ্যাপি টু হিয়ার অ্যাবাউট এনি গুড নিউজ, যখন আমরা কোনো ভালো সংবাদ শুনি তখন আমরা খুব আনন্দিত হই। ইউ আর গ্ল্যাড অ্যান্ড অর হ্যাপি, অথবা আমরা আনন্দিত হই বা খুশি হই। উই ইউজুয়ালি এক্সপ্রেস আওয়ার হ্যাপিনেস উইথ দিস এক্সপ্রেশন, আমরা সচরাচর আমাদের এই আনন্দটা প্রকাশ করি কিভাবে? কংগ্রেচুলেশনস, এই ধরনের কিছু এক্সপ্রেশন বলে যেগুলো আমরা কিছুক্ষণ আগে পড়লাম। এক্সপ্রেশনগুলো কি? কংগ্রেচুলেশনস অর্থাৎ অভিনন্দন,
ওয়েল ডান, সাবাস, মার্ভেলাস, হ্যাঁ, চমৎকার, দ্যাটস ওয়ান্ডারফুল, চমৎকার, গ্রেট, এগুলো সব সিমিলার ওয়ার্ড। In return, the other person usually says thanks or thank you. কেউ যদি আমাকে কংগ্রেচুলেশন বলে তাহলে আমাকে তার রিপিট কি বলতে হবে? থ্যাংক ইউ অথবা থ্যাঙ্কস। ক্লিয়ার? থ্যাংক ইউ, থ্যাঙ্কস। থ্যাঙ্কস কাকে বলে? সচরাচর আমাদের কলিগ যারা আছে, যারা আমাদের বন্ধু বান্ধব, তাদেরকে আমরা থ্যাঙ্কস বলি। আর যারা একটু আমাদের বড়জন, গুণীজন, তাদেরকে আমরা থ্যাংক ইউ বলি। ওকে, এরপরে I1 discuss the meaning of generation, album and hit as they have been used in the conversations above. এটা তোমরা নিজে নিজে করো। The words album and hit can be used in more than one meaning. Discuss in groups and see if you can guess the other meanings. আচ্ছা, আমরা নিচে আসি, এগুলো আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই। বি নাম্বার, লেটস, চলো, নাও, এখন চলো, সি, এখন সি what we say when we hear about something not good or not happy. Read the following dialogues. অর্থাৎ যখন আমরা দেখি যে কোনো কিছু ভালো হয়নি বা কোনো কিছু মন্দ দেখা যাচ্ছে, তখন আমাদের এক্সপ্রেশনটা কি হয়, আমরা তাতে কি বলি? এক নম্বর, ববি, হাই সুজন, why didn't you come to school last week? গত সপ্তাহে স্কুলে কেন আসনি? Why didn't you come to school last week? সুজন উত্তর দিচ্ছে, আই হ্যাড দ্য ফ্লু, আমার ইনফ্লুয়েঞ্জা হয়েছিল, অর্থাৎ ভাইরাস রোগ, ভাইরাস জ্বর। আই ওয়াজ ইন ব্যাড মোস্ট অফ দ্য টাইম, আমি অধিকাংশ টাইম, মোস্ট অফ দ্য টাইম দ্যাট মিনস অধিকাংশ টাইম আমি বিছানায় ছিলাম, ইন ব্যাড, বিছানায় ছিলাম। ববি, ও আই এম সরি টু হিয়ার দ্যাট, আমি শুনে, তোমার এই কথাটা শুনে অত্যন্ত দুঃখিত হলাম এবং সরি। হাউ ডু ইউ ফিল নাও, এখন তোমার কেমন লাগছে? হাউ ডু ইউ ফিল নাও, এখন তোমার কেমন লাগছে? 2 নম্বর কনভারসেশনটা দেখি। হ্যালো মানিক, হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে? কোয়াইট দ্যাট মিনস হচ্ছে নীরব, কোয়াইট অর্থ কি? নীরবতা, নীরব থাকা। মানিক, ডিড ইউ সি দ্যাট ফ্যান মাই ফাদার গেভ মি? আমার বাবা যে কলমটি দিয়েছিল সেটা কি তুমি দেখোনি? আই হ্যাভ লস্ট ইট, ইট ওয়াজ ভেরি ডিয়ার টু মি, আমি সেটা হারিয়েছি, হারিয়ে ফেললাম এবং সেটা আমার খুব প্রিয় ছিল। ডিয়ার তো প্রিয়, পছন্দনীয় একটা কলম ছিল। ও আই এম সো সরি, এটা শুনে খুব দুঃখিত হলাম। হাউ ডিড ইউ লুজ ইট? তুমি এটা কীভাবে হারালে? তুমি কিভাবে এটা হারালে? মানে আই ডোন্ট নো, আমি জানি না। আই থিঙ্ক আই ড্রপ ইট সামওয়্যার, আমার মনে হচ্ছে আমি কোথাও সেটা ফেলে দিয়েছি। সামওয়্যার, আমি ফেলে দিলাম সেটাকে। 3 নম্বর, শানু, হাই মনিরা, হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট? আরে মনিরা, তুমি কি রেজাল্ট দেখেছো? হ্যাভ ইউ সিন, তুমি কি দেখেছো? সি এর ফার্স্ট ফর্ম সিন, অর্থাৎ B1 হচ্ছে সি, B2 হচ্ছে স, B3 হচ্ছে সিন। সি তো দেখা, স তো দেখলো, সিন তো দেখেছে। ক্লিয়ার? এগুলো আমরা গ্রামাটিক্যাল রুলস পড়ার সময় আরো ক্লিয়ার করে শিখব। মনিরা বলতেছে, ইয়েস আই হ্যাভ, বা আই ফেইলড ইন মাই ম্যাথ টেস্ট, আমি আমার গণিত পরীক্ষায় ফেল করেছি বা অকৃতকার্য হয়েছে। ফেলড তো অকৃতকার্য হওয়া, পাস করতে না পারা। শান, ও দ্যাটস ব্যাড লাক, এটা খুব দুর্ভাগ্যের সংবাদ, অর্থাৎ এটা খুব দুঃখের সংবাদ। ব্যাড লাক, তোমার জন্য এটা ব্যাড লাক বা দুর্ভাগ্য। মনিরা, আই ডোন্ট নো, আমি জানি না হাউ টু টেল মাই প্যারেন্টস, আমি জানি না কীভাবে আমার মা বাবাকে বলবো। স্বাভাবিক, ভয় তো কাজ করতেছে, ফেল করলে হত্যকের একটা ভয় লাগে। শানো, আই থিঙ্ক দে উইল আন্ডারস্ট্যান্ড, আমার মনে হয় তারা বুঝতে পারবে। আই নো, আমি জানি, ইউ উইল ডু বেটার নেক্সট টাইম, তুমি পরবর্তীতে ভালো করবে, এটা আমার আত্মবিশ্বাস আছে। ল্যাঙ্গুয়েজ ফোকাস, আসলে ল্যাঙ্গুয়েজ ফোকাসে কী লেখা আছে সেটা একটু পড়ি এবং জানার চেষ্টা করি। ওয়েন উই হেয়ার about any bad news we say I am sorry to hear that, or that's bad luck, etc. In response the other person usually doesn't say anything. যখন আমরা কোনো দুঃখের সংবাদ শুনি, ব্যাড নিউজ, তখন আমরা বলি I am sorry to hear that, আমরা এটা শুনে খুব দুঃখিত হলাম, অথবা তোমার জন্য এটা দুর্ভাগ্য। তখন ইন রেসপন্স, এর উত্তরে
অন্য পার্সন ইউজুয়ালি সচরাচর ডাজ নট সে এনিথিং, কোনো কিছু বলে না। B1 প্র্যাকটিস সেইং দ্য অ্যাবাভ কনভারসেশনস ইন পেয়ার, এটা তোমরা নিজেরা করো, ডু ইউর সেলফ। B2 আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ ফলোয়িং কোয়েশ্চেনগুলোর আনসার করো। কি দেওয়া আছে, হোয়াট উড ইউ সে টু সামবডি হু হ্যাজ ওন এ লটারি, তুমি কি বলো যখন কারো এই সংবাদ শুনো যে সে একটি লটারি জিতেছে? তো উত্তর কি হবে, কংগ্রেচুলেশন। কি হবে, কংগ্রেচুলেশন। হ্যাজ লস্ট এ ফুটবল ম্যাচ, তাহলে কেউ যদি ফুটবল ম্যাচে হেরে যায় তখন কি করবো, ব্যাড লাক বলবো। কি বলবো, ব্যাড লাক বলবো। হ্যাজ জাস্ট কংগ্রেচুলেটেড ইউ অন ইউর গুড রেজাল্ট, যখন কেউ তোমাকে অভিনন্দন জানিয়েছিল তোমার ভালো ফলাফলের জন্য, তখন তার উত্তর কি বলবে, থ্যাঙ্কস বলবে। কি বলবে, থ্যাঙ্কস অথবা থ্যাংক ইউ। হ্যাজ বিন ইল, কারো অসুস্থতার খবর শুনলে কি বলতে হবে, তখন আমরা কি বলবো, এর আগে আমরা কি শিখলাম, ফ্লোতে কি বললাম, দেখেন এখানে দেখা আছে, আমরা আগের পার্টটা দেখি। আই এম সরি টু হিয়ার ইউ দ্যাট, অর্থাৎ এই এক্সপ্রেশনটা এখানে কাজ দিবে কোথায়, কারো অসুস্থতার খবর শুনলে আমরা এই ধরনের এক্সপ্রেশনগুলো ব্যবহার করতে পারি। হ্যাজ বিন সিলেক্টেড ফর এ মিউজিক প্রোগ্রাম অন টিভি, টিভির একটা অনুষ্ঠানের গানের অনুষ্ঠানে নির্বাচিত হয়েছিল, তাহলে তাকেও কংগ্রেচুলেশন এটা এক্সপ্রেশনটা আমরা বলতে পারি। ওয়ার্ক উইথ এ পার্টনার, মেক শর্ট কনভারসেশনস অন দ্য সিচুয়েশন গিভেন ইন B2। হ্যাঁ, তো নেক্সটে যাই। ওকে, আজকে এতটুকু পর্যন্ত আমাদের লেসনটা কমপ্লিট হলো। আগামী কোনো এক সময় ইনশাল্লাহ আমরা লেসন 3 নিয়ে আলোচনা করব, এবং অবশ্যই তোমরা নতুন নতুন ওয়ার্ডগুলো নোট ডাউন করে রাখবে, এটা তোমাদের জন্য অনেক উপকার দিবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।